আপনার যদি একজন কেয়ারিং হাজবেন্ড থেকে থাকে তাহলে সবার আগে অবশ্যই আলহামদুলিল্লাহ বলুন, কারণ আপনি হচ্ছে আপনার স্বামীর কাছে অনেক বেশি স্পেশাল একজন মানুষ। আলহামদুলিল্লাহ, ঠিক তেমনি আমিও হচ্ছে আমার হাজবেন্ডের কাছে অনেক বেশি স্পেশাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, তো আজকে আমাদের ইচ্ছে ছিল যে আজকে আমরা বাইরে যাব, একটু ঘোরাঘুরি করব, বাট আমাদের আজকে দাওয়াত ছিল, তো যার কারণে হচ্ছে আমরা সেখানে অ্যাটেন্ড করি। তো এই যে হচ্ছে আমি চটপট করে রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পর দেন আমি হচ্ছে বাচ্চা কাচ্চাদের রেডি করে দিলাম। দেখতেই পাচ্ছেন জায়ান কান্না করছিল, বাট আমাকে দেখে সে কান্না একদমই থেমে যায়, তবে তার চোখের পানি এখনও টলমল করছিল। আমার কাছে তো ওর কান্না দেখলে নিজেই কান্না করে দিই। আজকে আমি চেয়েছিলাম দুইজনকে সেম আউটফিট পরতে, তবে জায়ানের ড্রেসটা হচ্ছে একটু বড় হয়, যার কারণে ওকে অন্য একটা পরিয়ে দিই। দেখতেই পাচ্ছেন জায়ান কিন্তু সবসময় ওর ভাইকে কপি করে, ওর ভাই কি করে না করে সেগুলো সবসময় দেখতে থাকে অ্যান্ড হচ্ছে সেগুলো করারও ট্রাই করে। তো এই যে আমি রেডি হয়ে গেলাম, এখন আমি ওয়েট করছি আমার হাজবেন্ডের জন্য। সে নামাজে গিয়েছে, নামাজ থেকে আসলে আমরা চলে যাব। আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু। তো তারপর হচ্ছে ওর পাপা চলে আসে, দেন হচ্ছে আমরা বাইরে চলে যাই। আমরা হচ্ছে একটা উবার নিয়েছিলাম, তবে হচ্ছে যেহেতু ফ্রাইডে ছিল আর অনেক টাইম লাগবে আসতে, তো যার কারণে হচ্ছে আমরা সিএনজি নিয়ে চলে যাই। আমাদের সাথে কিন্তু ছিল আমার শ্বশুর শাশুড়িও, তারা আরেকটা সিএনজি ছিল আর আমরা হচ্ছে এই সিএনজিতে ছিলাম। সাইফান কিন্তু ওর দাদা দাদির কাছেই ছিল। দেখেন জায়ান কিভাবে তাকিয়ে আছে। জায়ান কিন্তু বাইরে গেলে এরকম অবাক হয়ে তাকায় থাকে, বেশিরভাগ সময় অবশ্য ও ঘুমিয়েই থাকে। রাস্তা অনেক ফাঁকা থাকার কারণে হচ্ছে আমাদের যেতে মাত্র টাইম লাগে 10 মিনিট। যাওয়ার পরে আমাদের ভাগ্নে আমাদেরকে শরবত দেয়। তো তারপর এই যে জায়ানও ঘুমিয়ে পড়ে রাস্তার মধ্যেই, তারপর ওকে আমরা ঘুম পাড়িয়ে খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো আমি ওয়েট করছি খাবার কখন আসবে। তারপর দেখতে দেখতে খাবারও চলে আসলো অ্যান্ড এত বেশি ক্ষুধা লাগছিল যে দেখে মনে হচ্ছিল যা সামনে ছিল তা দিয়েই খেয়ে ফেলি। তবে হচ্ছে আমার ননাসের হাতে রান্না কিন্তু অনেক বেশি মজার, সে যেটাই রান্না করে না কেন অনেক বেশি ভালো লাগে। আমার তার হাতের রোস্ট আর গরুর মাংসটা সবচেয়ে বেশি পছন্দ। আমি তার হাতের সব কয়টা রান্নাই টেস্ট করেছি অ্যান্ড অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড সেই হচ্ছে এই কাবাবটা রান্না করেছি, এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করে ছাদে চলে আসি। ওয়েদারটা অনেক বেশি সুন্দর, তাই আমি ওর পাপাকে বলছিলাম যে আমাকে কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। এর ফাঁকে আমি এক কাপ কফিও খেয়ে নিই। তারপর মনে পড়েছে ও আচ্ছা আমি তো ক্লিপ নিতে ভুলেই গিয়েছিলাম। তো তারপর হঠাৎ সাডেনলি কি হয় যে ওর পাপা আমার জন্য গিফট নিয়ে আসে অ্যান্ড দেন হচ্ছে আমাকে সেটা পরিয়ে দেয় অ্যান্ড আমি এটা অনেক বেশি অবাক হই। আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আমার কাছে আমার হাজব্যান্ড আমাকে কি দিল সেটাই ম্যাটার করে, সেটা যতই সিম্পল জিনিস হোক না কেন। অ্যান্ড আমি তো অনেক অনেক খুশি হই, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। অ্যান্ড দেখেন জিনিসগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমার কাছে সত্যি কথা বলতে আনএক্সপেক্টেড জিনিস পেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আই থিঙ্ক সবারই ভালো লাগে, অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন দেখে। যাই হোক আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।